আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। صدق الله العظيم وصدق الرسول الكريم। আল্লাহ তাআলা শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পবিত্রতম দিন জুমার দিনে জিলহজ মাসের শেষের দিকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে উপনীত করেছেন, জুমায় আসতে পেরেছি আল্লাহ তৌফিকের কারণে। এই জন্য কালিমাত শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের পরিচিত সকলের মুখস্থ এক সূরা সূরাতুল মাউনের দুইটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। সূরাতুল মাইদার একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা উপস্থাপনকৃত আয়াতের অর্থ বলতেছি। আল্লাহ তাআলা বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াইলুল মানে ওয়াইলুন, দুর্ভোগ, দুর্দশা, ক্ষতিগ্রস্ত ওদের জন্য, লিল মুসল্লিন যারা নামাজ আদায় করে তাদের জন্য। কিন্তু কোন ব্যক্তিদের জন্য? নামাজ পড়লেই না, শুধু মানে নামাজে বেখবর অবস্থায়। আল্লাযীনা হুম ফি সালাতিহিম ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম পরে কি আন সালাতিহিম সাহুন। সাহুন শব্দের অর্থ বেখবর অবস্থায়, মানে গুরুত্ব নাই, উদাসীন অবস্থায়। এর ব্যাখ্যা বলা হয়েছে নামাজ আমি পড়ি ঠিকই, কিন্তু অনেক সময় এমন অবহেলা করি, সময় যাইতে থাকে, এমন হয় না? আরে কাজ করতেছি, সময় যাইতে থাকে, শেষ অবস্থায়, অর্থাৎ অপর অক্তের পূর্বে আগে পড়ে নেই, কিছুক্ষণ পরে অক্ত হয়ে যাবে অথবা আজান হয়ে যাবে। অক্ত তো আমরা অনেকজনই লেখাপড়া থাকা সত্ত্বেও সবাই কিন্তু অক্তটা বলতে পারবে না, পারবে? চিন্তা করে যেহেতু আজানটা পড়ছে না, নামাজটা পড়ে নেই। আল্লাহ তাআলার ঘোষণা হলো ওই ব্যক্তিদের জন্য নামাজ পড়ার পরেও বিপদে আছে। সবাই একবার বলুন না নাউজুবিল্লাহ। তাহলে নামাজ পড়ে বিপদে কেন? অর্থাৎ নামাজ পড়তে হবে আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর হুকুম এবং নবীর তরিকায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমটা পালন করতেন পুঙ্খানুপুঙ্খানুভাবে, যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে। যেমন আল্লাহ বলতেছেন আকিমিস সালাহ লিদুলুকিশ শামস, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নামাজ কায়েম করতে হবে। সবাই বলেন না, কি করতে হবে? কায়েম করতে হবে। আল্লাহ তাআলা বলেন হাফিজু আলাস সালাতি, হাফিজু বহু বচন, হেফাজত করো, সালাতের হেফাজত করো। যত সালাত আছে, নামাজ আছে, সব নামাজের ব্যাপারে, বিশেষত আসরের নামাজ। প্রিয় উপস্থিতি মুহতারাম মুআজ্জিরিন, আল্লাহ তাআলা দুর্ভোগ বলেছেন কাদেরকে? ওয়াইলুন, দুর্ভোগ। এই দুর্ভোগ বলে উদ্দেশ্য হলো যে জাহান্নামের একটা অংশ যারা নামাজ পড়ে না। প্রিয় উপস্থিতি, যারা নামাজ পড়ে না, আমাদের আত্মীয় স্বজন যারা পড়ে না, তারা অবশ্যই বিপদে আছে। বলেন কি আছে? যারা পড়ে না তারা তো বিপদে আছেই, কিন্তু পড়ে যারা, তারাও বিপদে। কেন? বেখবর অবস্থায়, খবর নাই কোন সময় কি হইল, কোন সময় ওয়াক্ত হইল, ওয়াক্ত চলে যেতেছে। আল্লাহ তাআলা সূরাতুন নিসায় বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহর ঘোষণা, সালাতটা আদায় করবা কখন? নির্ধারিত সময় হওয়ার পরে। বলেন কোন সময়? যেমন আজকে নির্ধারিত সময় 12টার পরে হয়ে গেছে, 5-6 মিনিট বা কয়েক মিনিট পরে। সে যদি আজানের পূর্বেই নামাজ পড়ে নেয়, কোনো সমস্যা নাই, কারণ ওয়াক্ত হওয়াটা জরুরি। বলেন কি হওয়াটা জরুরি? ওয়াক্ত হওয়াটা জরুরি। প্রিয় উপস্থিতি মুহতারাম মুআজ্জিরিন, তাহলে ওয়াক্তটা আমি জানার চেষ্টা করব। অনেক সময় মনে হয়, বিশেষত ফজরের নামাজ অনেকজন মানুষের জানা সত্ত্বেও ওয়াক্তটা না জানার কারণে নিষিদ্ধ সময়ে নামাজ হয় না?
কিন্তু আল্লাহ তাআলার হুকুমটা যেমন পালন করতে হবে, নিষেধটাও বর্জন করতে হবে। বলে নিষেধটা কী করতে হবে? প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন ফাওয়াইলুল লিল মুসল্লিন, দুর্ভোগ দুর্দশা বিপদগ্রস্ত তারা যারা নামাজি। কোন প্রকার নামাজি? আল্লাযীনা হুম ফি সলাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে বেখবর অবস্থায় থাকে, উদাসীন অবস্থায় থাকে। সূরা মাউনের শেষের দিকে আল্লাহ বলেন আল্লাযীনা, ওই সকল মানুষ তারা, হুম তারা, আন সলাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে বেখবর, অর্থাৎ খোঁজ খবর নাই, গুরুত্ব নাই। নামাজের মধ্যে গুরুত্ব কেমন? গুরুত্ব আছে না? আমি মসজিদে আসছি, আমি অজু করে আসছি, আমি মসজিদে আসছি, অজু করছি না, অজু করে নিব কেন? নামাজের জন্য শর্ত হলো অজু। বলেন নামাজের জন্য শর্ত কি? হাদিসটা অনেকজনই জানি, জান্নাতের চাবি হলো নামাজ। বলেন জান্নাতের চাবি কি? মিফতাহুল জান্নাতুস সালাহ ও মিফতাহুস সালাতু তুহুর। মুসনাদে আহমদ নবী বলেন যে জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো অজু। বলেন নামাজের চাবি কি? অজু ছাড়া কি নামাজ হবে? তো অনেকজনে যদি পড়ে দেয়, বিশেষত ছাত্ররা, মাদ্রাসায় যারা আছে, অনেক ছোটো ছোটো কচি বাচ্চারা, হুজুরা হয়তো বেশি চাপ দেয় না, হ্যাঁ বলে উজু করে আসে, কিন্তু ছোটো বাচ্চারা উজু না করলে নামাজ হয়ে যাবে। কারণ শরীয়তে বিধান কখন জরুরি হয়? যখন একটা ছেলে বা মেয়ে প্রাপ্তবয়স্ক হয়। বলেন কখন হয়? এর পূর্বে যেভাবেই নামাজ পড়েছে কোনো গুনাহ হবে না। বলেন কি হবে না? আর এটা আল্লাহ সহজ করে দিচ্ছে। হাদিস আছে মুরু আওলাদকুম বিসসালাত ওয়া হুম আবনা সাবআস সিনিন, 7 বছর বয়স হলে নামাজের আদেশ করার কথা বলেছে, জরুরি না, মানে অভ্যাস করার কথা বলেছে। বলেন কি কথা বলা হয়েছে? অভ্যাস। এই অভ্যাসের সময় যদি ব্যাখ্যায় রয়েছে তাফসিরে মারিফুল কোরআনে, অভ্যাসের সময় যদি 7 বছর থেকে প্রাপ্ত বয়সের আগ পর্যন্ত, 10 বছরের কথা হাদিসে আছে, কিন্তু মাসালা হলো 10 বছর নয়, মাসালা হলো প্রাপ্ত বয়স্ক। বলেন কি বয়স্ক? নবী বলছেন 10 বছর হয়ে গেছে, অধিক গুরুত্ব দিতে হবে। ওয়াদ্রিবুহুম আলাইয়া, প্রয়োজনে কিছু শাসন করতে হবে। কখন কখন? বলেন 10 বছর হলে। বলেন কত বছর? কিন্তু নামাজের জন্য জরুরি আইন হলো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিয়োগ হবে যখন তাদের বয়স, সন্তানাদির বয়স 10 হয় নয়, সন্তানাদির বয়স যখন প্রাপ্তবয়স্ক হয়। বলেন কত বয়স? মেয়েদের প্রাপ্তবয়স্ক ছেলেদের পূর্বে হয়ে যায়, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার পরপরই আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে খাতা শুরু হয়ে যায়, লেখার খাতা শুরু হয়ে যায়, আমলনামা শুরু হয়ে যায়। তাইলে শরীয়তের বিধিবিধান শুরু সময় থেকে গুরুত্ব দিতে হবে। বলেন কি দিতে হবে? কি উপস্থিতি মুহতারাম হাজিরিন, রেল স্টেশন, জামে মসজিদ আমি অনেক সময় ঘোষণা দিই, দেখেছে বাচ্চারা পাওয়া যায় না, কারণ শহর অঞ্চলের মানুষ বেশ অংশ ঘুমাইয়ে দেয়, খেলে কি পাওয়া যায় না। কারণ হলে যে গার্জিয়ানগুলা যারা গুরুত্ব আছে, এরাই বাচ্চারা আসে। আমি অনেক সময় ঘোষণা দিই যে এখন তাড়াতাড়ি মসজিদে পাঠিয়ে দিন, সময় হয়ে গেছে। কিন্তু দেখা গেছে ঘোষণা দেওয়ার পরেও এই অল্প কয়েকটা বাচ্চা, আচ্ছা বাচ্চাদের কি দোষ আছে? কুলাহানির কি দোষ আছে? সব আসে, আগে আসুক পরে আসুক, অনেকজনের শাসন করে। আমি যদি তাকে আমি পড়াই, অনেক সময় আমি তো বাধ্যবাদী করে শাসনে, যে সময় আসো, মানে টাইমের ভিতরে আসতে লইছি, 1 ঘন্টার ভিতরে আসতে লইছি, গার্জেনকে বলে রাখছি 1 ঘন্টার ভিতরে যে সময় আসে, আমার পক্ষ থেকে শাসন নাই, তবে আপনারা গুরুত্ব দিবেন। বলেন কি দিবেন? অনেকজনে বলে ওই দাঁড়াও, এমন করছে কেন, এত পরে আসছে কেন? আমি না, কোনো শাসন নাই। আমার কথাটা মুসল্লিগণ সাদরে গ্রহণ করেছে, হুজুর ঠিক আছে। আমি বাচ্চাদের কিসের আবার শাসন? এরার কাজ হলো আসুক। দেখা গেছে অনেক কুলাফানো হয়, বাচ্চা হয়। প্রিয় উপস্থিতি, তাহলে বাচ্চাদের শিকার সময় হলো ছোটো সময়। বলেন কি সময়? নবীর ঘোষণা, বাচ্চা কথা বলতে পারে, আব্বা আম্মা ডাকতে পারে, আত্মীয় স্বজনকে চিনে, তখনই কালিমাটা শিক্ষা দাও। বলেন কি শিক্ষা দাও? বলেন আমার সাথে কি শিক্ষা দিতে হবে? কালিমা শিক্ষা দিতে হবে। তাহলে আল্লাহ তাআলার ঘোষণা হলো আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, উদাসীন বেখবর কারা? যারা নিজে নামাজ পড়ে কিন্তু সন্তানাদি, আত্মীয় স্বজন তারা নামাজ পড়ে কিনা আমরা খবর রাখি না। এই বেখবর যারা, যাদের খোঁজ খবর নেয় না, যারা নিজে নামাজ পড়ি কিন্তু অপরের খোঁজ খবর নেয় না, আত্মীয় স্বজন সহ, এই সকল নামাজিদের জন্য দুর্ভোগ। নামাজ পড়তে হইলেও মূল টার্গেট থাকতে হবে, আল্লাহ আমার সকল রুকু সেজদা দেখতেছেন। সবাই বলেন নামাজ সাথে, কে দেখতেছেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবী বলেন আমি যেভাবে সালাত পড়ি, রুকু করি, সেজদা করি, আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে তোমরা নামাজ পড়ো। সাহাবায়ে কেরাম, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, যারা নবী সম্পর্কে আইডিয়া আছে, নবীর সিরাত, নবী যেভাবে নামাজ পড়ছেন সেভাবে পরিপূর্ণভাবে হুলু করে নামাজ পড়া, অনুসরণ করে নামাজ পড়া আপনার আমার পক্ষে কি সম্ভব হবে? বলেন না, সম্ভব হবে? সম্ভব নয়, কিন্তু কিছু অনুসরণ করা যেগুলা গ্রহণ করা যায়। যেমন তাহাজ্জুদ নামাজ নবীর উপরে আবশ্যক ছিল, কিন্তু আমাদের উপরে আবশ্যক না।
শিথিল করা হয়েছে, নফল করা হয়েছে। পড়লে সব আছে, না পড়লে গুনাহ নাই, কিন্তু নবীর উপরে জরুরি ছিল। মিসওয়াক করা নবীর উপরে জরুরি ছিল, আমাদের উপর জরুরি না। পড়লে সব আছে, না পড়লে গুনাহ নাই। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, তদ্রূপভাবে নামাজের গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় দুর্ভোগ শব্দ উল্লেখ করেছেন। যারা ব্যবসা করে, কোরআনে একটা সূরা আছে, যারা কোরআন পড়েন, মুতাফফিফিন, কোরআনে একটা সূরা, আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় এদের জন্য দুর্ভোগ। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ বিপদ তাদের জন্য, জাহান্নামের গর্তে তারা প্রবেশ করবে। কারা? যারা মানুষের সামনেও নিন্দা করে, দেহাও নিন্দা করে কিবা, সামনে নিন্দা করে কিবা, আরে আপনাকে তুচ্ছ করা হইতেছে, তাচ্ছিল্য করতেছে। এই নিন্দা করা অত্যন্ত একটা জঘন্যতম অপরাধ। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরাতুল হুজরাতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসমুন কাবীরুন। এই ধারণাটা, নিন্দা, পরচর্চাটা অত্যন্ত জঘন্যতম অপরাধ, বিশাল বড় অপরাধ। এটা করলে কি হবে? আল্লাহ ঘোষণা দিয়েছেন যে আল্লাহ তাআলা বলেন ইস্তানিবু কাসীরাম মিনাজ যান্নি, যে মানুষ সম্পর্কে অধিক ধারণা করা, এটা হলো সবচাইতে বড় অন্যায়। বলেন সবচাইতে বড় পাপ, কাসীরাম মিনাজ যান্নি। আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের, আমরা বুঝি না বুঝি, কিন্তু একটু মনোযোগ দেন, কোরআন কারীম থেকে বলতেছি। আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের 49 নং সূরা 12 নম্বর আয়াতে বলেন হুজুরাত সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণাটা আমরা অনেকজনে মুসলমানরা জানি, জানার পরেও মান্য করি না। প্রিয় উপস্থিতি, আমি যদি আমার নিজের সম্পর্কে তালাশ করি যে আমার কতগুলো অন্যায় আছে, তাহলে আরেকজনের এতগুলো অন্যায়, এতগুলো অপরাধ, এতগুলো ভুল দেখার কি আমার সময় দেওয়ার কি সুযোগ আছে? দেখেন, আমরা অনেকজনই বলি, অনেকজনই শুনেছি, কিন্তু বারে বারে এক কথা বলা হয় কেন? যে আমাদের মধ্যে পরিবর্তন আনার জন্য। আল্লাহ বলতেছেন সূরাতুল হুজরাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ যান্নি, কোরআন কারীম আয়াত, যে তোমরা মানুষদের সম্পর্কে অধিক ধারণা। আর এই লোকটা মনে এমন হয়ে গেছে, ধারণা করতে করতে সিরিয়ালে অসংখ্য, যেমন সকালে একজনের পিছনে আমি লাগিয়ে থাকলাম, তার এই অন্যায়টা পাইলাম, তার আরেকটা পাইলাম, তার দুপুরে আরেকটা পাইলাম, বিকালে পাইলাম, রাত্র পাইলাম। মানে একজন মানুষ সম্পর্কে আমার পিছনে লাগিয়ে থাকা, এটা আল্লাহ নিষেধ করেছেন। বলেন কি করেছেন? যেটা আমরা সহজে বোঝানো যায়, গোয়েন্দাগিরি করা। বলেন কি করা? মানুষ টার্গেট থাকে গোয়েন্দার মাধ্যমে মানুষদেরকে ছদ্মবেশে ধরার জন্য। আল্লাহ তাআলা বলেন এই গোয়েন্দাগিরির মতো একজন মানুষের বিষয়ে অন্যায়গুলো দেখার জন্য লেগে যাবে না। ইন্না বা'দাজ যান্নি ইসমুন, সেটা হলো মহাপাপ। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। অনেক কথা সহজ সংক্ষেপে বোঝানোর জন্য ওইটা অনেকজনই বলি যে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আমরা জানি মৃত গরু, মৃত পশু, হালাল পশু মৃত যদি মারা হয়ে যায়, মায়ের এলানি হয়, বা বাইরে মরে গেছে, বা কোনো প্রাণী আক্রমণ করছে, বা হঠাৎ করে মারা গেছে কোনো অসুস্থ অবস্থায়, একটা হালাল প্রাণী, গরু, ছাগল, হাঁস, মুরগি যেটাই হোক না কেন, সেটা আমরা কি খাওয়া দাওয়া করি? বলেন অবশ্যতা খাওয়া দাওয়া করি। কেন করি না? সেটা হারাম। বলেন সেটা কি? মাছ মারা যাওয়াটাও খাওয়া যায়, জেন্দাটাও খাওয়া যায়। কেন? এটা হালাল। একটা কথা শোনেন, সূত্র, কোন কোন এই পাখিগুলো খাওয়া যায়? ইমাম আবু হানিফার মতে, মানে গবেষণায় বোঝা গেছে এটার দ্বারাই উপকার। যে সকল পাখি উড়ন্ত অবস্থায় যেগুলো আকাশে উড়ে, বা পাখি যেগুলো আমরা জানি, যে পাখিগুলো শুধু টুট দ্বারা খাবার গ্রহণ করে। বলেন কি দ্বারা? মুখ বা টুট দ্বারা। সেই সকল পাখিগুলো খাওয়া যায়। ঠুট এবং পায়ের সমন্বয়ে যেটা খাবার ধরে, পায়ে ধরছে, ঠুটে টুকরিয়ে টুকরিয়ে খাইতেছে, অথবা মুখে ধরছে, অথবা পায়ের সমন্বয়ে খাইতেছে, এই সকল পাখি খাওয়া যাবে। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজির, উনি তাবিঈ ছিলেন, সাহাবীদেরকে দেখছেন। তাইলে ইসলামিক বিধিবিধান আপনার আমার মানার দরকার আছে না নাই? আমার কাছে ভালো লাগে না, আমি গুনাহগার, কিন্তু মান্য তো করতে হবে। প্রিয় উপস্থিতি, তাইলে আরেকজন সম্পর্কে ধারণা করার আগে
নিজেকে একটু তালাশ করি, আমার অন্যায়গুলো, আমার পাপগুলো কত সংখ্যক রয়েছে। প্রিয় উপস্থিতি মোহতারাম জিরিন, যদি আল্লাহ আমার অন্যায় ধরেন, আমার পাপ ধরেন, আমার অপরাধগুলো ধরেন, জুলুমও ধরেন, তাহলে আমি কিন্তু অপরাধের মধ্যে গণ্য হয়ে যাব। বলেন কিসের মধ্যে গণ্য হয়ে যাব? দেখেন আরেকটি বিষয় মনে কি ছিলবেন না, এগুলো বলতে হয়। আল্লাহ নবী বলেন যে ইন্না শয়তান, নিশ্চয়ই শয়তান মানুষ ওই রূপ ধারণ করবে, ফাহুয়াল আখরাজ, যে ব্যক্তিটা জানা সত্ত্বেও, মানে কোরআনের জ্ঞান ছিল, হাদিসের জ্ঞান ছিল, সঠিক জ্ঞান ছিল, মানুষদেরকে জানাইছে না, বয়ে আরে আমার কি হয়ে যাবে, হাসরে কিয়ামতে হাসরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে সুস্থ থাকা সত্ত্বেও তাকে বাক প্রতিদ্বন্দ্বী বানিয়ে দিবেন। নাউজুবিল্লাহ, নবীর ঘোষণা রয়েছে আনিস শয়তানুল আখরাজ, ওই ব্যক্তিটাকে বোমা বানিয়ে দিবেন, বাক শক্তি হারিয়ে দিবেন। কেন? দুনিয়াতে তোমার জবান দিয়েছিলাম সুন্দর, তোমার জ্ঞান দিয়েছিলাম, মানুষদেরকে জানাইল না কেন? আরে মানুষের ভয় তো থাকলে হবে না, সবসময় অন্তরে বদ্ধবুল থাকতে হবে, দিলে থাকতে হবে আল্লাহর ভয়। বলেন কার ভয়? আল্লাহর ভয়। প্রিয় উপস্থিতি, ফাওয়া শয়তানুল আখরাজ, নবীর ঘোষণা। কিন্তু আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করি সেটা হলো কুরআন কারিমের সূরাতুল মাইদার 51 নম্বর আয়াত। দেখেন আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হি ইমানদারেরা, লা তাত্তাখিযু, লা তোমরা গ্রহণ করবে না, ওয়াল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদিদের কালচার এবং নাসারাদের কালচার, আউলিয়া, এবং তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। তাহলে ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের উঠা বসা হইতেছে, লেনদেন, টাকা পয়সা, বিভিন্ন ব্যবসা বাণিজ্য, আদান প্রদান, পণ্য হইতেছে, কিন্তু এগুলো শরীয়তে বাধা নাই। বাধা শুধু ওইটা, অন্তরঙ্গে বন্ধু বানানো যাবে না, ক্লোজলি ফ্যান বানানো যাবে না, ক্লোজ বানানো যাবে না, বন্ধুরূপে গ্রহণ করা। যদি হয় তাইলে বিপদ তোমাদেরই হবে, কারণ আল্লাহর চেয়ে বড় জানলেওয়ালা তো দুনিয়াতে কেউ নাই। আছে? বলেন আমার সাথে, আছে? আল্লাহ তো আমাদের অন্তর যাবে, অন্তরের খবর যাবেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন লা তাত্তাখিযু ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানরা, নাসারা যারা খ্রিস্টানরা যতই তোমাকে বন্ধুরূপে গ্রহণ করুক না কেন, তারা অন্তরঙ্গে বন্ধুরূপে গ্রহণ করে না। প্রিয় উপস্থিতি মোহতারাম আজিজ, শরীয়তের বিধান হলো খ্রিস্টান যদি কোনো নারীকে, কেউ ইসলাম ধর্মের নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাইলে পূর্বকৃত শর্ত দিতে হয় না যে তুমি মুসলমান হয়ে যাও। কিন্তু হিন্দু ধর্মের কোনো লোকের যদি বিবাহ বন্ধনে, ইসলামের বন্ধনে আবদ্ধ করা হয়, তাইলে পূর্ব শর্ত হলো তাকে দিন গ্রহণ করতে হবে। বলে কি করতে হবে? আপনার 33 কোটি যাবত, আর বই পুস্তক পড়লে বোঝা যায় 33 কোটি পূজা করতে হয় একজন হিন্দুকে। বলেন কয়টা? একজন প্রকৃতপক্ষে হিন্দু যিনি, সেও অত পূজা করতে পারে না, অসংখ্য পূজা, চোখে যাহাই বাসে তাহাদেরকেও পূজা করতে হয়, মান্য করতে হয়। প্রিয় উপস্থিতি, আমরা শুধু একজনকে মানি, উনি হলেন আল্লাহ। উনি কে? আল্লাহ তাআলার ঘোষণা। আমরা যখন সূরাতুল ফাতিহায় পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এর অর্থ হলো পথভ্রষ্ট যারা, ইহুদি খ্রিস্টান যারা, তাদের পথে আল্লাহ আমাদেরকে দিয়েন না। আল্লাহর কাছে আমরা এটা চাই সূরাতুল ফাতিহায়। বলেন কোথায়? সূরাতুল ফাতিহায়। আল্লাহ তাআলা সূরাতুন নিসা এই জায়গায় বলতেছেন 51 নং আয়াতে যে ইহুদি খ্রিস্টানরা যারা, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করে না। ইয়াতাওয়াল্লাহুম মিনহুম, তাদেরকে যারা বন্ধুরূপে গ্রহণ করবে, ফাইন্নাহু মিনহুম, তোমরাও ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়ি। কথাগুলো যেমন লাগে, কিন্তু আল্লাহর ঘোষণা তো। আল্লাহ বলতেছেন, সহজে বুঝায়, যে ইহুদি খ্রিস্টানদের যে কালচার সেটা তোমরা গ্রহণ করবে না। যদি গ্রহণ করো তাইলে তোমরা ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কুরআনের আয়াতের ব্যাখ্যা হলো হাদিস। নবী বলেন, মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাথে, ইহুদির সাথে, খ্রিস্টানদের সাথে, হিন্দুদের সাথে কালচার, ব্যবহার, চালচলন, আসবাবপত্র, ব্যবহারপত্র, যত জামা পোশাক রয়েছে, সেগুলো যদি ইহুদি খ্রিস্টানদের কালচার হয়, আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের জাতি গোষ্ঠী বানায় দিবেন। নাউজুবিল্লাহ পড়ি। ইয়ান আসুন, বর্তমান ফুটবল বিশ্বকাপ নিয়ে যদি বলে তোমার কি জ্ঞান আছে, জ্ঞান বিষয়টা না। ফুটবল অর্থ হলো পায়ের মধ্যে যেটা খেলা হয়, ফুট অর্থ পায়ের পাতা, বল অর্থ কোনো গুল জাতীয় বস্তুকে বলা হয়, সেটা পায়ে খেলা হয়। সেটা যদি হাতে লাগা হয় তাহলে অন্যায়, অর্থাৎ যেটা ভুল বলা হয়, ভুল না, অর্থাৎ সেটা অপরাধ বলা হয়। পায়ে হাতে যদি লাগা হয় তাহলে সেটাকে আবার অন্য একটা সমাধান রয়েছে। আর সেটা যদি মাথায় লাগে তাইলে সমস্যা নাই। প্রিয় উপস্থিতি, গবেষণায় বোঝা গেছে ফুটবল বর্তমানে যে খেলা, সেটার মধ্যেও যদি 3টা শর্ত থাকে। বলেন কয়টা শর্ত? তাইলে এটা জায়েজ হবে। 1 নাম্বার শর্ত, শরীয়ত লঙ্ঘন যদি না হয়। আমি যদি যে কোনো খেলা খেলি, ইসলামিক শরীয়ত হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা। বলেন কি রাখা? ঢেকে রাখা। একজন মানুষ, যারা সচেতন মানুষ, এরা জানে যে মুমিনের জিন্দিগিটা হলো 24 ঘন্টা জিন্দিগি। বলেন কয় ঘন্টা জিন্দিগি?
কোনো বাদ নাই। আপনার যে কোনো কাজ করবেন সব ইবাদত, সব কি? তাহলে আমি তো মুসলমান, আমার কি বন্দিগি সারা আছে? প্রিয় উপস্থিতি মোহতারাম হাজিরিন, তাহলে ফুটবল খেলার মধ্যেও যদি যে কোনো খেলা, শুধু ফুটবল খেলার নয়, যত ধরনের খেলা আছে, যদি শরীয়তের শর্ত 1 নাম্বার থাকে যে শরীয়তের বিধান লঙ্ঘন না হয়, তাইলে সেটা জায়েজ হয়। বলেন কি হয়? আরেকটা হলো ফতোয়ার কিতাবে লেখা রয়েছে, আমার যে রিজিক আল্লাহ দিয়েছেন, যেভাবে আমি রিজিক তালাশ করি, আমার যে দায়িত্ব রয়েছে ব্যবসা বাণিজ্য চাকরি, সেটা লঙ্ঘন করা, অর্থাৎ সেটার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন না করে আমি অন্য একটা সময় দেওয়া, সেটাও বহির্ভূত, অর্থাৎ রিজিকের বহির্ভূত আমি কাজ করলাম। অর্থাৎ আমার দুনিয়াদার যেটা, দুনিয়াতে থাইকা রিজিক তালাশ করতে হবে, সেটাও আল্লাহর হুকুম। বলেন কার হুকুম? ফাইদা কুদিয়াতুস সালাত ফান্তাশিরু ফিল আরদ, সালাত হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, তুমি তোমার রিজিকের জন্য যার যার কাজে ব্যস্ত, যার যার কাজে ছড়ায় যাও। ঘোষণা আল্লাহ। বলেন কার? প্রিয় উপস্থিতি মোহতারাম হাজিরিন, এখন দেখেন সকালে দেখলাম একটা জার্সির মধ্যে 168 লেখা, ইরানের এক জার্সি গেঞ্জির মধ্যে। এর ব্যাখ্যা হলো, প্রথম যখন ইসরায়েলিরা ইরানে আক্রমণ করছিল প্রতিষ্ঠানে, 168টা বাচ্চা মারা গেছিল। বলেন কয়টা? খেয়াল নাই। আসিফ আলী, মেসি, আরও কয়েকজন প্লেয়ার, নেইমার, এই সেই কত কিছু। প্রিয় উপস্থিতি মোহতারাম হাজিরিন, প্রশ্ন আসতে পারে, তুমি এগুলো বলো কেন? তুমি কি দেখো না? একজন সম্পর্কে আপনি নিশ্চিত হওয়ার পরে বলবেন। অনেক মানুষ আমরা ধারণা করি কথা বলি, তুমি না জানলে এমন কেন বলো? প্রিয় উপস্থিতি মোহতারাম হাজিরিন, একজন সম্পর্কে নিশ্চিত ধারণা হওয়ার পরে বলা যায়, নসিহত করা যায়, উপদেশ দেওয়া যায়, কিন্তু আজে বাজে বলা যাবে। তাহলে ফুটবল বিশ্বকাপ শুধু নয়, যে কোনো খেলার মাধ্যমে যদি সময় অপব্যবহার হয়, সূরাতুল আসর আল্লাহ কসম কে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, ইল্লাল্লাযিনা আমানু, 4 প্রকার মানুষ ছাড়া, যারা 4 প্রকার খারা, ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনছে যারা, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করছে যারা, সৎ কাজ করছে যারা, ধৈর্যের নসিহত যারা করছে, মানুষদেরকে উপদেশ দিচ্ছে, ইয়া ছাড়া সমস্ত মানুষের বিপদে আছে, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। বলে কে মধ্যে আছে? প্রিয় উপস্থিতি, দেখেন আজকের যে অবস্থা। আমি মসজিদে বললাম বাচ্চাদেরকে, গার্জেনে অনেকজনের আঘাত লাগে গেছে, বুঝছেন? পরে আমি গার্জেনদের ডাইকে বললাম যে দেখেন, আপনার বাচ্চা শুধু নয়, ওই বাচ্চা শুধু নয়, সকল বাচ্চার জন্য এই কথাটা বললাম, যারা জার্সি পরে মসজিদে আসবে, মসজিদের খেলা, অর্থাৎ এগুলো মসজিদ ছাড়া, তুমি যদি স্কুলে যাও, তুমি যদি মাদ্রাসা যাও, তোমার যদি ইউনিফর্ম আছে, সাজ আছে না? ওই মেয়ে আছে না? তাহলে সেই সাজ পরে আসবা, মসজিদে আসবা, মেয়েরা হিজাব পড়তে হবে, ছেলেরা টুপি পড়তে হবে, অথবা পাঞ্জাবি না থাকলেও গেঞ্জি পরলেই হবে, তবে জার্সি পরা যাবে না। বলেন কি পরা যাবে না? বললাম সবাই এক বাক্যে স্বীকৃতি দিল, হুজুর ঠিক আছে, আপনার মতে আমরা একমত। প্রিয় উপস্থিতি, বাচ্চাদেরকে ছোট সময় থেকে শিক্ষা দেওয়া যায়। বলে কি দেওয়া যায়? এক গার্জেনে বলতেছে যে, উবাইদুল শোনো, বন্ধু মানুষ কইতেছে, আমি আমার বাসায় আসার পরে, চাকরিতে আসার পরে মোবাইলটা রাখি উপরে সুকেশ বা যে কোনো জায়গায়, বাচ্চাকে দেখাই না। কেউ যদি ফোনও দেয়, কয়েক মিনিট কথা বলে মোবাইল লুকিয়ে রাখি। মোবাইল তো সবার কাছে আছে। আমি চাই আমার বাচ্চার জন্য মোবাইল আসক্ত না হয়। প্রিয় উপস্থিতি মোহতারাম হাজিরিন, এই জন্য আরেকজনের একটা তালাশ না করি, খেয়া আছে দেহার আছে না, কোনো কেউ বাদ দেয়। আর এই কথা না বলার আগে নিজেকে তালাশ করি, নিজের মধ্যে কতগুলো অন্যায় আছে। মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রব্বা, ঘোষণা হলো তুমি নিজের আগে চিনো, তাহলে আল্লাহকে চিনবা। বলেন কাকে চিনা যাবে? আগে চিনতে হবে নিজেকে। বলেন কাকে? নবীর ঘোষণা, সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমাআতু ইলাল জুমা, এক জুমাতে অপর জুমা, 5 ওয়াক্ত নামাজ হয় এক সপ্তাহে। বলেন কয় ওয়াক্ত? বলেন না একটি হিসাবে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক মুসলমান নারী পুরুষ ছেলে মেয়ে সহ প্রাপ্তবয়স্ক যারা, সকলের উপর তো ফরজ। বলেন কি ফরজ? এইগুলো আমাদের খেয়াল নাই কেন? অর্থাৎ গুরুত্ব নাই কেন? নামাজে অবহেলা কেন? এই জন্য আল্লাহ তাআলার ঘোষণা হলো সূরাতুল মাউনের, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজীদের জন্য দুর্ভোগ, আল্লাযীনা হুম ফি, বলে না এটা, বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, ওই সকল নামাজীদের জন্য যারা নামাজ সম্পর্কে বেখবর। তাহলে বেখবর কি হইল? আমরা অনেক সময় নামাজের কবর থাকে না, চলে যাইতেছে বিভিন্ন সময় ব্যয় করার দ্বারাই। আল্লাহ আপনাকে আমাকে সহি বুঝদান করি, সকলেই বলে আমি। আরেকটা হাদিসের কথা বলি, নবী ঘোষণা দিয়েছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা একটা কথা বলো তো দেখি, তোমাদের বাসার পাশে যদি কোনো কিছু থাকে, নদী বা কুয়া বা প্রবাহিত পানি থাকে, আর এখানে যদি তুমি গোসল করো 5 বার, বলেন কয়বার? তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকবে কি? বলেন আপনারা থাকবে? দুর্গন্ধ ময়লা আবর্জনা থাকবে না। 5 বার গোসলের কথা বলেছে হাদিসে, উদাহরণ দেওয়া হয়েছে, এক্সাম দেওয়া হয়েছে। নবী বলেন, ফাযালিকা সালাতুল খামস,
তো একজন নামাজি ব্যক্তির উদাহরণ, 5 ওয়াক্ত নামাজি ব্যক্তির উদাহরণ হলো 5 বার গোসল করার দ্বারা যেমন ময়লা থাকে না, একজন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তির শরীরে কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের চাবি যেহেতু নামাজ, তাহলে আপনার আমার দুনিয়াটাকেই অর্জন করতে হবে, কামাই করতে হবে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বেনামাজি যারা ছিল দুনিয়াতে, যারা নামাজ পড়তো না, সাকার নামক জাহান্নামে যাওয়ার পরে জান্নাতীরা জিজ্ঞাসা করে, তোমরা জান্নাতে আজকে জাহান্নামে আসলা কেন? আমরা জান্নাতি, তোমরা জান্নাতি হইলে না কেন? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা ইমামের পিছনে তাইকা মুসল্লি ছিলাম না। সূরাতুল মুদ্দাসসিরের আয়াত। তাহলে মুসল্লি না হওয়ার কারণে, নামাজি না হওয়ার কারণে জাহান্নামে যাইতে হবে। বলেন কোথায় যেতে হবে? প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, আমরা যে কোনো কাজই করি না কেন আল্লাহর হুকুম নবীর তরিকায় করব। বলেন কার হুকুম? আল্লাহ আপনাকে আমাকে সকলকে সহি বুঝদান করি। সকলে বলে কথা আছে। সালাত করি নাই, যারা 4 রাকাত নামাজ পড়ি না, সুন্নাত নামাজ দেখে সাউন্ড নাই, চিল্লাইছে ব্যাটারি